শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ধানমন্ডি ৩২ নম্বর। সোমবার দুপুরের পর এলাকাটি পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে উত্তাপ। সোমবার সকাল থেকেই সমবেত হতে থাকে ছাত্র জনতা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উত্তেজনা। চেষ্টা হয় এক্সকাভেটর নিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যতটুকু শুনতে পাচ্ছি এখন পর্যন্ত রায় হয় নাই। আমরা চাই তা সর্বোচ্চ রায় আশা করি তার ফাঁসি হোক। আমরা এখানে সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আমাদের সাথে সাধারণ জনগণও আছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ প্রায় 1 ঘন্টা চেষ্টা করেও ব্যর্থ হয়। দেখি আমরা চেষ্টা করতেছি এখানে যেন কেউ না ঢুকবে না কেউ। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন সমবেত লোকজন। এরপর সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এক পর্যায়ে লাঠিচার্জ করা হয়। এরপরে রণক্ষেত্রে রূপ নেয় ধানমন্ডি ৩২ নম্বর। পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে নিক্ষেপ করা হয় ইটপাটকেল। একদম ঘুরিয়ে দিয়ে এখানে আমরা একটা সুন্দর খেলার মাঠ বানাতে চাই। এই ৩২কে পাবলিক করে বানাও পালবি করে। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে কয়েক ঘন্টা ধরে। আহত হন পুলিশ, সেনা সদস্য সহ অনেকেই। টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়েও পরিস্থিতি সামাল দেয়া হয়ে পড়ে কঠিন। এ ঘটনাকে কেন্দ্র করে নিউ মার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন গলিতে অবস্থান নেন বিক্ষোভকারীরা। চলতে থাকে ইটপাটকেল নিক্ষেপ। বিকালের দিকে সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।